এবারে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আজকের আয়োজনের প্রধান অতিথি, বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার, কিন্তু পরিচয় চেঞ্জ হলেও সেটাই পরিচয় থাকে, সম্মানিত মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক সময় নিজে ট্রফি তুলেছেন, এখন ট্রফি তুলে দেন। আমিনুল ভাইয়ের জন্য জোরে একটা করতালি শুনতে চাই, বাংলাদেশের লেজেন্ড। মঞ্চে আসছেন আমিনুল হক। খেলোয়াড়দের সাথে করমর্দন করছেন। এবার মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাপ্টেন তাবিদ আউয়াল। চ্যাম্পিয়নদের বরণ করে নিয়েছেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল টিমের প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের কে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। আমরা মাঠে দুর্দান্ত খেলেছি আমাদের খেলোয়াড়রা, কিন্তু শুধু তারাই আমাদের গর্বিত করেননি, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন দুজন রেফারি এবং দেশের হয়ে সুনাম কুড়িয়েছেন। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই এই সাফ টুর্নামেন্টে রেফারিং এর দায়িত্বে থাকা SM জসিম আক্তার এবং বিকাশ সরকারকে, এবং আমি আজকের মাননীয় বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম খান এবং সম্মানিত মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অনুরোধ করব তাদের হাতে ফুল তুলে দিতে। অসাধারণ রেফারিং করে সাফের মতো আসরে দেশের নাম উজ্জ্বল করেছেন SM জসিম আক্তার এবং বিকাশ সরকার। তাদের জন্য একটা জোরে করতালি শুনতে চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে সবাইকে বিনীত অনুরোধ জানাবো, সবাইকে দাঁড়িয়ে আমাদের প্রাণের দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য।
এখন আমরা যেই অডিও ভিজুয়ালটা দেখবো, যে ভিডিওটা দেখবো, সেটা আমরা হয়তো ভবিষ্যতে আরো অসংখ্যবার দেখবো, 100 বার, 1000 বার দেখবো, কিন্তু আজকে সবাই মিলে প্রথমবারের মতো আরেকবার দেখি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো দি ভ্যালুড স্পন্সর লোটোর সম্মানিত প্রতিনিধিকে, টিম ক্যাপ্টেন মোহাম্মদ মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আবরার ইসলাম ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন মোহাম্মদ মিঠু চৌধুরীকে। এবারে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের কথা আমরা শুনতে চাই। প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই মিস্টার ফাজলুল ইস্কান্দার, co-founder Front Page, a news platform that has been supporting football and sports in Bangladesh for many years, a big champion of Bangladesh football. মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফাজলুল ইস্কান্দারকে। থ্যাংক ইউ তাবেদ ভাইয়া আর ফাহাদ ভাইয়া আমাকে এখানে সুযোগটা দেওয়ার জন্য আজকে কিছু জিনিস বলার। প্রথমে আমি শুরু করতে চাই saying congratulations to the Bangladesh team for bringing this trophy home, and also the management and the federation to making this possible. A round of applause for everyone from the crowd, please. Ever since I can remember, ছোটবেলা থেকে ফুটবলে আমার সবসময় ফেভারিট স্পোর্ট ছিল। আমি সুযোগ পেলেই রাস্তায় খেলতাম, ছাদে খেলতাম, মাঠে ফ্রেন্ডদের সাথে যেয়ে খেলতাম। আমি স্কুল টিমে খেলেছি, আন্ডারগ্রাউন্ডে খেলেছি, কিন্তু কখন আমরা সবসময় চিন্তা করতাম আমরা কি বাংলাদেশ টিমকে কখনো রিপ্রেজেন্ট করতে পারবো। তখন ওই সুযোগটা না এত ইজি ছিল না, বাট এখন যে সময়টা দেখছি, থ্যাঙ্কস টু দ্য কারেন্ট ফুটবল ফেডারেশন অ্যান্ড দ্য টিম, এই সুযোগটা ইজ ভেরি মাচ পসিবল. Anyone from any part of Bangladesh can become part of the team and also win trophies to bring it back home. I cannot express my joy and excitement seeing such a good performance from the team, from every single player here, and also from Samit Bhaiya, who has been managing this team so well. And amra je jinishgula as a sports fan that amra dekhte pari from our international প্রেফারেন্সেস, কারণ আমরা সবাই বাংলাদেশকে ছাড়া সবারই একটা প্রেফারেন্স টিম আছে। এখন যে আমরা বাংলাদেশকেও সেম ভাবে সাপোর্ট করে ওই আনন্দ দিয়ে বাসায় চিল্লাচিল্লি করতে পারবো, এটা আমরা পাচ্ছি,
there's no greater joy in that. So thank you to all of you guys, and congratulations again. Thank you. Thank you very much, Mr. Fazlul Iskandar, for your kind words. এবার একটু ক্যাপ্টেনের থেকে শুনবো নাকি? চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের থেকে, with your permission, please welcome মোহাম্মদ মিঠু চৌধুরী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই খুশি তো? প্রথমেই ধন্যবাদ জানাই আওয়ার প্রেসিডেন্ট রিয়ামন্তলয় স্যার। ওনারা আমাদের জন্য অনেক কিছু করছেন, ন্যাশনাল টিমের সাথে বিশেষ করে 5 স্টার হোটেলে রাখছেন উজ্জীবিত করার জন্য। সেজন্য আজকে এই সাফল্য আমাদের কাছে। তারপরে জানাই জাহিদ স্যার, উনিও আমাদের জন্য অনেক কিছু করছেন, সব সময় আমাদের পাশে ছিলেন। এই ট্রফিটার পিছনে অনেক ঘাম এবং অনেক শ্রম তো আছে নাকি? ও সব প্লেয়াররা এখানে কষ্ট করছে, সব কোচিং স্টাফরা, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, হেড কোচ, ফিজিও, বিশেষ করে ফিজিও কিন্তু আমাদের অনেক ট্রিটমেন্ট দিছে। তারপরে আমরা ইনশাল্লাহ ট্রফিটা দেখতে পাইছি। সো এটা আপনাদের জন্য, আজকে শুধু আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ the champion captain মোহাম্মদ মিঠু চৌধুরী। এবার the champion team manager, let's hear from Mr. Samit Kasem. A big round of applause. জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমাদের অনারেবল স্পোর্টস মিনিস্টারকে থ্যাংক ইউ। আপনি এই আয়োজনটা করলেন আমাদের জন্য, আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আসলেন। ইটস এ গ্রেট অনার ফর আওয়ার টিম। অলসো তাবিক ভাইয়াকে, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমাদেরকে প্রথম থেকেই যতটুকু সাপোর্ট আমাদের দরকার উনি দেয়। আর আরেকজন হলো মিস্টার নাসির শাহরিয়ার জায়দি, আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওনার সাপোর্ট ছাড়া আসলে আমাদের টিমকে প্র্যাকটিস করা এবং ভালো মতন ট্রাভেল করা সম্ভব হতো না। তো উনি যে আমাদেরকে সাপোর্টটা দেয় এর জন্য আমাদের অনেক বিরাট একটা ধন্যবাদ দরকার। তারপর আমাদের আরো কয়েকজনকে আমার একটু ধন্যবাদ বলতে হবে। প্রথমে আমাদের এই প্লেয়ার যারা আছে অবশ্যই ওদেরকে, বাট এদের ছাড়া ওদের যে পরিবার, ওদের বাসায় যে বাবা মা ভাই বোন যারা বাংলাদেশে আছে, তারা দেশের বাইরেও আছে, আমাদের দেশের বাইরের প্লেয়ার, বাবা মা ভাই বোন, ওরা অনেক স্যাক্রিফাইস করে ওদের ছেলেদেরকে এখানে পাঠাতে, ওদের ছেলেদেরকে ফুটবলের পিছনে টাইম দিতে, টাকা খরচ করতে। অনেক সাপোর্ট লাগে ওদের জন্য, নট জাস্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট। আর ওদের কারণে নট জাস্ট আমাদের প্লেয়াররা, বাট আমাদের কোচরা, আমিও আমাদের পরিবারের সাপোর্টের জন্য আমরা এত দূর আসতে পেরেছি। তো ওদের জন্য একটা বিরাট ধন্যবাদ। আর ফাইনালি আমাদের যে দর্শকরা, নট জাস্ট আমাদের বাংলাদেশের যারা দর্শকরা, আপনারা তো আলাদা একটা অ্যামেজিং জিনিস, আপনাদের ছাড়া আমরা তো কোথাও থাকতে পারতাম না। বাট আমাদের মালদ্বীপসে যে আমরা আমাদের লোকাল বাংলাদেশি যারা সাপোর্ট দিয়েছে আমাদেরকে, অসাধারণ, একদম অসাধারণ। আমাদের হোম অ্যাওয়ে ফ্রম হোম ছিল। আর নট জাস্ট মালদ্বীপস, নট জাস্ট বাংলাদেশ, বাট পুরো দুনিয়াতে বাংলাদেশি ভর্তি। আর এদের সবার সাপোর্ট আমাদের সাথে ছিল, এদের সবার এনকারেজমেন্ট আমাদের সাথে ছিল। আর ওদের জন্যই আমরা এত দূরে আসি, আর ওদের জন্যই আমি আশা করি, আমার কথা দিয়ে রাখি যে এই টিমকে যদি আপনারা লজিস্টিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং বাকি সব সাপোর্ট যদি দেন, আমি আশা করি যে এই টিমটা জাস্ট সাফ জিতবে না। এই টিমটা আমি আশা করি আপনাদেরকে এশিয়ান কাপে রিপ্রেজেন্ট করবে একদিন। আর হু নোজ বিয়ন্ড দ্যাট, আমি বারবার বলেছি, ওদেরকে বলেছি, ওদের ফ্যানদেরকে বলেছি, this is the most talented generation of footballers that I have seen, and I'm almost 40 years old. So আমার দেশের history is not much more than me. So please support these boys. They're amazing. Thank you very much for doing everything you've done. অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব সামিত কাসেম আপনাকে। Now it's time to hear from the team coach, Mark Edward Cox.
Salam alaikum, everybody. My apologies, my Bengali is not that good, but my heart is Bengali, Bangladesh. Thank you, Mr. President, for showing faith in me. Sports Minister for your support, Mr. Mayor, for such a beautiful city and a beautiful arena. And also Mr. Zaidi, who also believed in everything that we did. But most of all, I want to support my staff, because without these guys, it wouldn't have happened. The boys behind you, every single one of them bled, put their body on the line, for Bangladesh. When we went, we promised we'd show you the spirit of 1971, your history, and how we delivered. And we will deliver again. These boys here, AFC. 2034 World Cup in Saudi Arabia. And finally, I really want to thank the supporters. Not all of you like me, not all of you, but the support we had in the Maldives from the Bangladeshi population, fantastic. I had Bangladeshis in the UK supporting me, supporting my team. And most of all, we were getting videos of what you were doing at home. So this trophy, guys and ladies, is for you. That is for you. And many more.